ভক্তি করে শুধুমাত্র একটু জল দিলেই বাবা ভোলানাথ তুষ্ট। কোনো আচারের দরকার নেই, শুধু ইচ্ছা আর ভক্তি। এক শিব ভক্তের কাহিনী শুনলে চমকে যাবেন। মুখে করে জল এনে শিবলিঙ্গে অভিষেক করাতেন তিনি। পৌরাণিক কাহিনীটি শুনুন এবার। খিন্নার নামে এক ব্যাধ ছিল, যে সর্বদা নানা পশু পাখি শিকার করত। জঙ্গলে যে শিবলিঙ্গটি ছিল তাকে সে মুখে করে জল এনে অভিষেক করাতো। আরও অবাক কাণ্ড, শিবকে কাঁচা মাংস নিবেদন করত। একদিন ভোলানাথ প্রকট হলেন। খিন্নানের আসল নাম ছিল কনাপ্পা। সে বর্তমান তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের সীমাবর্তী অঞ্চলে বাস করত। শিকার করেই নিজের পরিবারের ভরণ পোষণ চালাতো। এইভাবে প্রতিদিন শিকার করতে যেত। একদিন শিকার করতে করতে কালাহস্তি নামে এক জায়গায় সে পৌঁছে যায়। সেখানে সে একটি শিবলিঙ্গ দেখতে পায় এবং সেই সময় পুরোহিত পুজো করছিলেন। শিবলিঙ্গের পুজো দেখে তার খুব ভালো লাগে। ভোলানাথকে তার পুজো করার ইচ্ছা হয়। তার মনে শিবভক্তি জাগ্রত হলো। কিন্তু শিবের পুজো করার কোনো নিয়মই সে জানত না। তাই নিজের ইচ্ছা মতো নদী থেকে মুখে করে জল এনে শিবলিঙ্গে অর্পণ করল। জঙ্গল থেকে ফুল পাতা এনে পরিষ্কার না করেই নিবেদন করল এবং শিকার করা কাঁচা মাংস শিবকে নিবেদন করল। এইভাবেই প্রত্যহ চলতে থাকলো কনপ্পার শিব পুজো। পুরোহিত পুজো করতে এসে ওই রকম নোংরা পরিবেশ দেখে খুবই রেগে যেতেন। প্রথম প্রথম তিনি ভাবতেন কোনো পশু হয়তো এরকম করছে, কিন্তু প্রতিদিনই একই ঘটনা দেখে তিনি নিশ্চিত হলেন এটি কোনো মানুষের কাজ। একদিন তিনি শিবের সামনে বসে কাঁদতে লাগলেন। বললেন, প্রভু, আপনি নিজের সঙ্গে এটি কেন হতে দিচ্ছেন? আপনি বিশ্ব ব্রহ্মাণ্ডের রক্ষাকর্তা, আর নিজেকে রক্ষা করতে পারছেন না। আপনাকে অপবিত্র করে চলে যাচ্ছে। তখন শিব সেই পুরোহিতের মনের মধ্যে জানিয়ে দেন যে এটি আমার ভক্তের কাজ। সে পুজো করতে জানে না ঠিকই, কিন্তু সে আমাকে ভালোবাসে। আমি তার ভক্তিতে তুষ্ট। তুমি একদিন লুকিয়ে ঘটনা প্রত্যক্ষ করো। এরপর রোজকার মতো কনপ্পা পুজো করতে এলো। মুখে ভরে জল ও ফুল পাতা নিবেদন করলো। তখন শিবের এক চোখ দিয়ে রক্ত বেরোতে শুরু করে। দূর থেকে পুরোহিত এই ঘটনা দেখে ভয় পেয়ে যান। কনপ্পা শিবের চোখের রক্ত বন্ধ করার জন্য জড়িবুটি লাগালো, কিন্তু শিবের রক্ত বন্ধ হলো না। তখন নিজের এক চোখ বের করে শিবলিঙ্গে লাগিয়ে দিল। তারপর রক্ত পড়া বন্ধ হয়ে যায়, কিন্তু দ্বিতীয় চোখ দিয়ে রক্ত পড়তে থাকে। তখন কনপ্পা স্থির করলো দ্বিতীয় চোখটিও তুলে সে লাগিয়ে দেবে। কিন্তু সে তখন ভাবলো, যদি দ্বিতীয় চোখটিও বের করি তাহলে শিবলিঙ্গের চোখ কোথায় আছে আমি তো বুঝতে পারবো না। তখন সে পায়ের বুড়ো আঙুল দিয়ে শিবলিঙ্গের দ্বিতীয় চোখের জায়গায় ধরে থাকে, যাতে সে ঠিকভাবে চোখটি লাগাতে পারে এবং দ্বিতীয় চোখটি তোলার প্রস্তুতি নেয়। দ্বিতীয় চোখটি তুলতে যাবে এমন সময় শিব প্রকট হন। তিনি চোখটি তুলতে বাধা দেন এবং সেই সঙ্গে প্রথম চোখটির দৃষ্টিশক্তিও তিনি ফিরিয়ে দেন এবং শিব কনপ্পাকে থিন্নন নামে উপাধি দেন। বলেন, তোমার ভক্তিতে আমি তুষ্ট, আজ থেকে তোমার নাম থিন্নন। শৈব সম্প্রদায়ের 63 নয়নার অর্থাৎ সন্তের মধ্যে অন্যতম হলেন কনপ্পা। এই কারণে আজও শ্রীকালহস্তিতে কনপ্পা স্বামীর মন্দির অবস্থিত। হর হর মহাদেব, জয় শিবশম্ভু। ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।